2026-এর বিধানসভা নির্বাচনে জগদ্দল বিধানসভা কেন্দ্রটি এখন রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র। এই কেন্দ্রে পদ্ম শিবিরের বাজি প্রাক্তন পুলিশ কর্তা রাজেশ কুমার, আর তাকে বিধানসভায় পাঠাতে কার্যত জান লড়িয়ে দিচ্ছেন হিমাংশু সরকার। পুরো প্রচার পর্ব জুড়ে রাজেশ কুমারের প্রধান সেনাপতি হিসেবে কাজ করেছেন হিমাংশু বাবু। বাড়ি বাড়ি জনসংযোগ থেকে শুরু করে বড় জনসভা, প্রার্থীর সঙ্গ ছাড়েননি তিনি। আজ নির্বাচনের দিনেও তাকে বুথে বুথে সক্রিয় থাকতে দেখা যায়। ভোটের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিমাংশু সরকার শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। মানুষের মধ্যে বিপুল উৎসাহ দেখতে পাচ্ছি। এই উৎসাহ যখন কোনো পরিবর্তন আসে তখন এরকম উৎসাহ দেখা গেছে। কেন আমার রাজনৈতিক জীবনে 11 সালে দেখেছিলাম মানুষের মধ্যে এই উৎসাহটা দেখতে পেয়েছিলাম যে যখন মানুষের মধ্যে পরিবর্তন আসে সকাল সকাল মানুষ চলে এসছে ভোট দানের জন্য। আজকে ওয়েদারও খুব ভালো, অসুস্থ লোক আছে তাদের পক্ষে আদর্শ ওয়েদার ছিল। তাই এই জন্য সকাল সকাল প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় আপনি ঘুরলে দেখতে পাবেন লাইন। প্রশাসন নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো, তারা সাধ্যমতো চেষ্টা করছে যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। এটা ভালো, যেরকম অভিযোগ আসে সেভাবে তারা ব্যবস্থা নিচ্ছে। এখনো পর্যন্ত ভোট চলছে, তাই তো? নির্বিঘ্নে শান্তিপূর্ণ আছে, চেষ্টা করছে কিছু লোক চেষ্টা করছে, মানে ভোটের সময় কোনো অসুবিধা করতে, অসুবিধা করার চেষ্টা করছে। সেই জায়গা দাঁড়িয়ে আপনারা মোকাবিলা করছে প্রশাসনকে সঙ্গে নিয়ে। আমরা তো ওদের সাথে ওরকম করতে পারবো না। আমাদের প্রশাসন নির্বাচন কমিশনের উপরে আমরা ভরসা করছি, তাদের আমরা জানাচ্ছি, তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তার দাবি, গত কয়েক বছরে এলাকায় দেদার লোহা চুরি, পুকুর চুরি এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার খর্ব করার মতো ঘটনা ঘটেছে। তিনি বলেন, আজকের ভোট কেবল প্রার্থী নির্বাচনের জন্য নয়, আজকের ভোট দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের ভোট। মানুষ লোহা চোর এবং পুকুর দখলদারির বিরুদ্ধে ব্যালটের জবাব দিচ্ছেন। জগদ্দলের অধিকার শামিল হয়েছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।